কড়াইশুঁটির ডাল করার জন্য আমি কিছুটা কড়াইশুঁটি নিয়ে নিয়েছি, এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার প্রেসার কুকারে দিয়ে দেব, দিয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ হওয়ার সময় দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম ঝাল হওয়ার জন্য। ঝালটা পরিমাণ মতো দেবেন আপনারা। এবার কড়াইশুঁটির ঢাকনা বন্ধ করে গ্যাসে বসিয়ে দিলাম। দুটো সিটি পড়লে এবার কড়াইশুঁটিটা নামিয়ে নেব। এই ডালটা খেতে খুবই ভালো হয়। কড়াইশুঁটিটা সেদ্ধ হয়ে গেছে একদম। এবার এই ডালটাকে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়েছি। এবার কিছুটা জল দিয়ে ডালের মতো পাতলা করে নেব। কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম ধনে আর জিরে, শুকনো কলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। এবার কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম জিরে আর তেজপাতা। ফোড়নের গন্ধ আসা পর্যন্ত এটাকে ভেজে নেব। এবার দিয়ে দিলাম কিছুটা গ্রেট করা আদাটাও কিছুক্ষণ ফোড়নের সাথে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, আর একটু হলুদ দিয়ে দিলাম। টমেটোটা ভাজা হয়ে গেছে, নরমও হয়ে গেছে। এবার এই কড়াইশুঁটির পেস্টটা ঢেলে দিলাম, দিয়ে সামান্য চিনি দিয়ে দিলাম। ডালটা একটু মিষ্টি মিষ্টি হবে। ফুটে ওঠা পর্যন্ত রেখে দিলাম কড়াইতে। তারপর ভাজা মশলাটা ছড়িয়ে দিলাম। রেডি হয়ে গেল কড়াইশুঁটির ডাল। এটা খেতে খুবই টেস্টি হয়। আপনারা একবার এইভাবে করে খেয়ে দেখবেন, খুব ভালো হয় খেতে। এরকম ঘন ঘন ডাল খেতে খুব ভালো লাগে।